স্কুলে যেতে চাই। আমি খুব দুঃখিত, আমি এমনিতেই একটু আমার একটু ইমোশনাল, কিন্তু এই বিষয়গুলো আমি বলতে পারি না। আমাদেরকে যেন কখনো এই ধরনের বাচ্চাদের কথা শুনতে না হয়। প্রত্যেকটি পরিবার অনেক কষ্ট করেছে, করছে এখনো। তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ অনিশ্চিত। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাতা দিচ্ছি, অথচ এই পরিবারগুলোকে, তাদের সন্তানগুলোকে মানুষ করবার জন্যে, বেঁচে থাকবার জন্যে, ভালোভাবে একটু জীবনযাপন করবার জন্যে আমরা এখন পর্যন্ত কিন্তু কোনো উদ্যোগ গ্রহণ করিনি। আমি আজকে আপনাদের সামনে বলছি যে আমি ফিরে গিয়েই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি লিখব যে আমাদের এই পরিবারগুলোকে সরকারের তরফ থেকে ভাতা দেওয়াটা অত্যন্ত জরুরি, তাদের ভবিষ্যৎ, এটা তাদের প্রাপ্য। আজকে আমরা নির্বাচন করেছি, কেউ মন্ত্রী হয়েছি, কেউ এমপি হয়েছি, কেউ বড় বড় চাকরি করছি, আমাদের সচিব মহোদয় এখানে আছেন, সবাই আমরা ছবি তৈরি করছি, কিন্তু যারা এর জন্যে চলে গেছে তারা কিন্তু তাদের সন্তানরা একটা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে পড়ে আছে। অন্তত এইটুকু বোধহয় আমরা করতে পারি যে তাদের ভবিষ্যৎটাকে একটু সুন্দর করার চেষ্টা করতে পারি, তাহলেই আমাদের সরকারে আসাটা সার্থক হবে, তা না হলে হবে না বলে মনে করি। আমি বক্তব্য দীর্ঘ করবো না। আমি এই সারাটা সংগ্রামে যে হিরো সঞ্জিদা তুলি, যে আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে, তাকে আমি সবসময় স্মরণ করি, মনে করি, এবং তাকে সত্যিকার অর্থে আমি তাকে হিরো মনে করি। ওই সময়টা আমি জানি এককভাবে কিভাবে লড়াইতে লড়েছে, কিভাবে এককভাবে জেনেভা চলে গেছে, হিউম্যান রাইটস কমিশনে কথা বলেছে। এই মেয়েটা তখন কেউ কথাও শুনতে চাইতো না, ভয় পেত। রিয়ালিটি। যাই হোক, আমি ভারাক্রান্ত করতে চাই না। একটা ছবি নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়েছে, অত্যন্ত আনন্দের কথা, ভালো কথা। যেটা চাইবো যেন সঠিক জিনিসটা আসে, যেটা চাইবো যেন সত্যিকার অর্থে এটা আমাদের সমগ্র জাতিকে, আমাদের সেই ইতিহাসটা, যেটার জন্য আজকে আমরা মুক্ত হয়েছি, কথা বলতে পারছি, গণতান্ত্রিক একটা পরিস্থিতি পেয়েছি, সেটা যেন সেখানে প্রতিফলিত হয়। আমাদের দুর্ভাগ্য যে আমাদের অনেকগুলো জাতীয় সংগ্রাম হয়েছে, লড়াই হয়েছে, যুদ্ধ হয়েছে। তো আমার কাছে মনে হয়েছে যে 52 ভাষা আন্দোলন ছাড়া আর কখনো খুব বেশি উচ্চমানের সাহিত্য বা কবিতা সেরকম খুব একটা আসেনি আমার কাছে মনে হয়েছে। আমি আশা করব যে এবারকার যে লড়াইটা, যে সংগ্রামটা, যে আত্মত্যাগ, এই ব্যাপারে আমরা যে উদ্যোগগুলো নিচ্ছি, সেই উদ্যোগ সেই মানের যায়, সেই মানের হয়, যাতে করে আমরা গোটা পৃথিবীতে রিপ্রেজেন্টেড হতে পারি। আমাদের মায়ের ডাকের যারা বাচ্চারা আছে, অনেক বড় হয়ে গেছে। আমি ছোট্ট দেখেছি, ছোটটা যখন আপনার এখানে দাঁড়িয়ে থাকতো, শ্রম পেত না, চেয়ারের উপর দাঁড় করিয়ে দিতাম আমরা, ওখান থেকে সে বলতো আমি আমার বাবার হাত ধরে স্কুলে যেতে চাই। আমি খুব দুঃখিত, আমি এমনিতেই একটু আমার একটু ইমোশনাল, কিন্তু এই বিষয়গুলো আমি বলতে পারি না। আমাদেরকে যেন কখনো এই ধরনের বাচ্চাদের কথা শুনতে না হয়। ভবিষ্যতে আমরা যেন কখনো এই ধরনের কোনো পরিস্থিতি না পড়ি যেখানে আমার এই শিশুরা বলবে যে আমার বাবাকে হাত ধরে আমি স্কুলে যেতে চাই।